ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মীর মোশাররফ হোসেন হলে। এখানেই আপনারা যেমনটি দেখছিলেন, ছাত্রদল মনোনীত প্রার্থী শেখ সাদী হাসান এবং ছাত্র শিবির মনোনীত প্রার্থীও এখানে ভোট দিয়েছেন। এবং ভোটের উপস্থিতির বিষয়টি আমি যদি বলি, যদিও ৯টার সময় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, সেটি শুরু হয়েছে ঠিক ৯টা ৪৬ মিনিটে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে। তারা যেমনটি বলছেন, ব্যালট পেপার আসতে দেরি করায় এমনটি ঘটেছে এবং উপস্থিতির বিষয়টিও তেমন লক্ষ্য করা যাচ্ছে না। ঠিক খুব যত বেলা গড়াচ্ছে কিছু কিছু করে বাড়ছে। সকালের দিকে আমরা অন্যান্য ক্ষেত্রে যেমনটি দেখেছি, প্রথম সকালে ব্যাপক ভিড় থাকে, কিন্তু এখানে সেই ভিড়টি তেমন পর্যায়ে নেই। তবে কিছু কিছু ভোটার বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, ফলে ভোটার সংখ্যা এখন আবার কিছুটা কমে গিয়েছে। আপনারা দেখছেন 10টি বুথ করা হয়েছে, এখানে 10টি বুথে ভোট দিচ্ছেন। এখানে ঠিক সোয়া 10টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী ভোট দিয়েছেন। তিনি বেশ কিছু অভিযোগ করেছেন, আপনারা যেমনটি বলছেন। সে এছাড়াও আরও কিছু অভিযোগ তিনি করেছেন। ছাত্র শিবির প্রার্থীর বিষয়ে তিনি বলছেন তারা বিভিন্নভাবে প্রভাবিত করছেন প্রশাসনকে, এবং সব কিছু উপেক্ষা করে অভিযোগ দেওয়ার পরেও তারা কিন্তু বলছেন সব কিছু উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন হলে জয় পরাজয় মেনে নেবেন, এমনটি ছাত্র দল সমর্থিত প্রার্থীও বলেছেন। এবং শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিবও একই কথা বলেছেন। তিনিও নানা অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন অসঙ্গতি হচ্ছে এমনটি বলছেন। তবে এখন পর্যন্ত আমরা হলে এই কেন্দ্রগুলোতে তেমন কোনো অসঙ্গতি চোখে পড়েনি। সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হচ্ছে। সব প্রার্থীদের পোলিং এজেন্টরা এখানে উপস্থিত রয়েছেন, রিটার্নিং কর্মকর্তাও এখানে রয়েছেন, এবং সেই জায়গা থেকে কোনো অসঙ্গতি আমরা এখন পর্যন্ত দেখিনি। আপনারা জানেন 33 বছর পর এই জাকসু নির্বাচন, এটি ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় জুড়ে। আমরা উপস্থিতি নিয়ে যেমনটি প্রশ্ন করেছিলাম ভোটারদের, তারা বলছেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন অনেকেই একটু বেলা পর্যন্ত ঘুমায়, যেদিন ছুটি থাকে সেই জায়গায় তারা বেলা বাড়ার সাথে সাথে তারা এই ভোট কেন্দ্রে উপস্থিত হবেন এমনটি বলছেন। তবে সবার মধ্যেই একটি উৎসব বিরাজ করছে, কেননা একসাথে যেমন প্রায় 1.5 দশকের যে আওয়ামী শাসনে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছিল, এমনটি বলছেন যে এমন জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ ভোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তো শিক্ষার্থীরা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই 33 বছর পরে যেমন জাকসু নির্বাচন, বিশেষ করে অন্যান্য নির্বাচনে ভোট দিতে না পারা বেশিরভাগ শিক্ষার্থীরা এই জাকসু নির্বাচনে জীবনের প্রথম ভোট দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছু মিলিয়ে উৎসব উদ্দীপনায় এই জাকসু নির্বাচনটি হচ্ছে, এবং ভোটাররা ভোট দিচ্ছেন। প্রার্থীরা তাদের প্রচারণা শেষে সেই কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষায় রয়েছেন। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন 21 নম্বর কেন্দ্রে, সেখানে আমরা যাব। আমাদের জানাবেন সেখানকার উপস্থিতি কেমন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা কোনো প্রার্থীর। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21 নম্বর হলে, এবং এই হলে কিন্তু এখন কিন্তু যে ভোট গ্রহণ চলছে পুরোদমে, এবং প্রার্থীরা কিন্তু এখানে তারা আসলেও কিন্তু অনেকেই তাদেরকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয়েছে এরকম অভিযোগ করা হয়েছে, এবং বাকশাসের যে ভিপি এবং জিএস তাদেরকে বের করে দেওয়ার এরকম অভিযোগ করা হয়েছে। আমরা যদি দেখাই যে এখন কিন্তু যে ভোট গ্রহণ চলছে এবং পুরোদমে কিন্তু এই হলে কিন্তু ভোট গ্রহণ চলছে, এবং এই হলে কিন্তু 735 জন ভোটার রয়েছে, এবং আমরা দেখছি যে ভোট এখানে গ্রহণ করছেন। একই সঙ্গে কিন্তু যে এই হলে যে দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ভোট গ্রহণ হচ্ছে, এবং তারা কিন্তু এখানে ভোট দিতে এসে অনেকে বলছে তাদের জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে তারা পড়তে এসে প্রথমবারের মতো ভোট দিতে পেরেছে, এবং তারা অনেকেই নতুন যারা জীবনের প্রথম ভোট জাতীয় ভোটও দেয় নাই, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট দিয়েছেন। আপনারা এবার কিন্তু 25টি পদে লড়াই করছে 177 জন, হল সংসদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন 445 জন। এছাড়াও কিন্তু ভিপি পদে 9 জন এবং জিএস পদে 8 জন। একজন প্রার্থী তা কিন্তু তিনি সরিয়ে নিয়েছেন, এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। এছাড়াও কিন্তু যে ভোটার সংখ্যা আমরা যদি বলি যে
759 জন ভোটার, ছাত্র ভোটার 6102 জন এবং ছাত্রী ভোটার হচ্ছে 5817 ভোট। এই যে ভোটারদের মধ্যে কিন্তু 48.8% কিন্তু ছাত্রী ভোটার। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এখানকার যারা রয়েছে, এবং আমরা বাইরে দেখছেন যে অনেকেই কিন্তু যারা এখানে ভোট দিতে এসেছেন এবং লাইন দিয়ে কিন্তু আসলে ভোট দিচ্ছে, এবং ব্যালট হাতে নিয়ে কিন্তু যে ব্যালট বক্সে কিন্তু একটি করে ভোট দিচ্ছে। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব এখানকার যারা প্রার্থীরা ছাড়াও কিন্তু ভোটাররা রয়েছে, এবং ভোটাররাও কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে তারা কিন্তু ঠিক বাইরে কিন্তু তারা দেখছেন যে অবস্থান করছে, এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু তারা ভোটাররা ভিজে ভিজে কিন্তু তারা ভোট কেন্দ্রে আসছেন, এবং ভোট দেওয়ার জন্য কিন্তু সবাইকে কিন্তু সহযোগিতার কথা বলা হচ্ছে, এবং যেহেতু সবাই যেন ভোট দিতে পারে, এবং সেই কথাই কিন্তু আসলে বলছিলেন। এবং এখানকার যারা ভোটার তারা কিন্তু ভোট দিতে পেরে কিন্তু খুবই সন্তোষ প্রকাশ করছেন বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21 নম্বর হলের জাকসুর ভোটের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে প্রীতিলতা হলে, যাচ্ছি সাইফুলের কাছে সেখানকার সর্বশেষ ভোটের। মাসুদ সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, সকাল থেকেই কিন্তু একটি শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে কিন্তু এই ভোট গ্রহণ হচ্ছে, এবং আমি এই মুহূর্তে আছি প্রীতিলতা হলে, এবং এই হলে কিন্তু 396 জন শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করবেন। ইতিমধ্যেই 52 জন শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করেছেন, এবং যারা ভোট দিয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। প্রত্যেকেই কিন্তু বলছে তারা জীবনে এই জাকসুতে প্রথম ভোট দিতে পেরে উচ্ছ্বসিত, আনন্দিত, এবং তারা বলছেন যে 33 বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনটি আসলে একটি তাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক। এই জন্য আনন্দদায়ক তারা বলছেন যে আসলে তাদের এই ক্যাম্পাস জীবনে এই যে ভোটটি আসলো সেটি বহুল প্রত্যাশিত, এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নেই ভোট দিতে পারছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু সরাসরি যুক্ত হব এখানে যারা দায়িত্বে রয়েছেন। আমি শুরুতেই যুক্ত হচ্ছি রিটার্নিং অফিসার শামীম রাজা স্যারের সঙ্গে। স্যার, আপনি সকাল থেকে তো এখানে আছেন, এখন পর্যন্ত 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, ভোটের পরিবেশ কেমন রয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি কেমন? ধন্যবাদ। ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হচ্ছে, এবং ভোটাররা খুব স্বতঃস্ফূর্তভাবে এসে তারা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী ভোট দিতে পেরেছে? মোর দ্যান 50। শামীম রাজা স্যার আমাদের জানিয়েছেন যে ইতিমধ্যেই 50 জনের অধিক শিক্ষার্থী ভোট দিয়েছে, এবং আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি এই নির্বাচন সুষ্ঠু করার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই ক্যাম্পাসের আশপাশে 1200 পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে, এবং এখানে বিশ্ববিদ্যালয় যারা আজকে এই নির্বাচনে যারা দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে দায়িত্বগুলো পালন করছেন, এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখনও পর্যন্ত হয়নি। এবং নির্বাচনের বিষয়ে শিক্ষার্থীরা বলছেন যে এই নির্বাচনে যারাই বিজয়ী হবে তারা তাদেরকে অভিনন্দিত করবে, এবং আগামী দিনে তাদের মাধ্যমেই এই জাকসুর যে পথচলা, জাকসুর যে গণতান্ত্রিক পথচলা, সেই পথচলাকে তারা এগিয়ে নিতে চায়। এবং শিক্ষার্থীরা বলছেন যেসব প্রার্থীরা ইতিমধ্যেই নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য তাদের প্রত্যাশা থাকবে, এবং প্রার্থীরা বলছেন যে উৎসবমুখর পরিবেশেই সকাল থেকে ভোট অনুষ্ঠিত হচ্ছে, এবং বিকাল 5টা নাগাদ যে ভোট গ্রহণ চলবে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা কিন্তু প্রত্যাশা তারা করেছেন, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই প্রত্যাশা করেছেন যে বিকাল 5টা নাগাদ যাতে সব শিক্ষার্থীরা এসে তাদের ভোট প্রয়োগ করে, এবং পাশাপাশি শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো প্রার্থীকে যাতে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে সেই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ।